আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে চূড়ান্ত একটা ফাইনাল সাজেশন এসেছি। আমাদের টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, ইনশাআল্লাহ ভাই যে সাজেশনটা আজকে তোমাদেরকে দিব প্রত্যেকটা টপিকের একদম তোমরা সিন প্যাসেজ থেকে শুরু করে আনসিন প্যাসেজ এবং তোমাদের ডায়লগ, স্টোরিজ, পোয়েম সবগুলো টপিকের একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে একদম টপ 10 যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে একদম 100% আসবে ওরকম রিলেটেড তোমাদেরকে আজকে সাজেশন দিব। ওই সাজেশনটা পাওয়ার জন্য একদম ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং তোমাদেরকে একটা সুখবর দিব, সেই সুখবরটা শোনার জন্য অবশ্যই ভিডিওটা একটু দেখবা। চলো আমরা বেশি কথা না বলি তোমাদেরকে আজকে যে সাজেশনটা দিব ওই সাজেশনটা তোমাদেরকে একটু আলোচনা করে দিই। চলো আমরা বেশি কথা না বলি আমরা প্রত্যেকটা টপিকের সাজেশন একটা একটা করে দেখে নিই। সিন প্যাসেজের মধ্যে মাত্র 10টা প্যাসেজ তোমাদেরকে দেখা দিব। ওই 10টা সিন প্যাসেজ তোমরা যদি ভালো মতো যদি পড়তে যদি পারো ইনশাআল্লাহ ভাই তোমাদেরকে এনশিওর করতে পারি তোমরা ওখান থেকে তোমরা কমন পাবা। ভাই বেশি কথা না বলি তোমাদের কোন কোন সিন প্যাসেজ পড়তে হবে এটা তোমাদেরকে বলে দিব এবং তোমরা এই সিন প্যাসেজ গুলো তোমরা যদি পড়তে যদি পারো 10টা মাত্র সিন প্যাসেজ তোমরা ভালো মতো যদি শিখতে যদি পারো তাহলে তোমরা টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো ওখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। চলো বেশি কথা না বলি ভাই তোমাদেরকে একটু বলে দিই ওই জিনিসগুলো তোমরা একটা একটা করে তোমরা একটা শেষ করবা। ফার্স্ট অফ অল যে জিনিসটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মেহেরজান লিভস ইন, পাশে দিয়ে তোমাদের ইউনিট এবং লেসন সহ লিখে দিচ্ছে তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের ইউনিট 1 লেসন হচ্ছে 1। এরপর হচ্ছে পিতিলতা ওয়েডার্স হচ্ছে ইউনিট 10 লেসন 3। হচ্ছে কি জাহির রহমান হচ্ছে ইউনিট 10 লেসন 4। হচ্ছে কি দ্য রিপাবলিক অফ মালদ্বীপস এটা হচ্ছে কি ইউনিট 6 লেসন 3। এরপর আমাদের 5 নম্বরে পড়বা সেটা হচ্ছে হিউম্যান ক্যান নেইদার এটা ইউনিট 2 লেসন 3। এরপর হচ্ছে গ্র্যাভিটি এটা হচ্ছে কি ইউনিট 50। এরপর হচ্ছে অন 70 জুলাই 2024 এটা হচ্ছে ইউনিট 60। এরপর পড়বা হচ্ছে কি বাংলাদেশ ইজ নাও এটা হচ্ছে ইউনিট 2 লেসন 2। এরপর আমাদের পড়বা সেটা হচ্ছে আমাদের আমিন হচ্ছে ইজ 17 হচ্ছে ইউনিট 1 লেসন 1। এরপর হচ্ছে কি হ্যারিটেক ইজ হচ্ছে হোয়াট হচ্ছে ইউনিটেড লেসন হচ্ছে 1। এই 10টা তোমরা একদম ভালো মতো পড়বা। এই 10টা ভালো মতো শিখার পরে তারপর তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই 4টা একটু শিখে নিবা। টোটাল আমাদের 14টা যদি আমরা সিন প্যাসেজ যদি ভালো মতো শিখতে যদি পারি তাহলে ওখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। এই 4টা কেন তোমরা পড়বা? এই 4টা এই কারণেই পড়বা কারণ হচ্ছে আমরা ফাইনাল রিস্ক নিতে চাই না। রিস্ক না নেওয়ার জন্য এই 4টা কিন্তু পড়া এত বেশি কষ্ট না। এই 4টা একটু পড়ে ফেলিও তোমাদের জন্য ভালো হবে। এই 4টা গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ এটা হচ্ছে ইউনিট 4 লেসন 3। আচ্ছা কি 26 মার্চ এটা হচ্ছে ইউনিট 4 লেসন 5। পহেলা বৈশাখ এটা হচ্ছে ইউনিট 4 লেসন 6। এরপর হচ্ছে মাদার তেরেসা এটা হচ্ছে ইউনিট 7 লেসন 5। এই 14টা তোমরা সিন প্যাসেজ তোমরা ভালো মতো যদি শিখো তোমরা টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার মধ্যে তোমরা কমন পাবা। ভাইয়া তোমাদের একটা সুখবর দিয়ে রাখি, সেই সুখবরটা হচ্ছে ভাইয়া তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে টেস্টের জন্য, ফাইনালের জন্য প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। ওই সাজেশনটা পাওয়ার জন্য ভাইয়া এখানে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, তোমাদের জন্য একটা ফ্রিতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। এই নাম্বারের মধ্যে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাইয়া আমি এসএসসি 27 ব্যাচ বা আমি হচ্ছে এসএসসি 28 ব্যাচ, তুমি যেই ব্যাচে হোক না কেন ভাইকে এই নাম্বারে তুমি মেসেজ দিবা। মেসেজ দেওয়ার পর ভাইয়া তোমাদেরকে এই ফ্রি হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওখানের মধ্যে তোমাদেরকে এনরোল করে দিব। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা যদি ঢুকতে যদি পারো তাহলে তোমাদের কি সুবিধা হবে, তোমরা প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা পিডিএফ তোমরা ওখানে গ্রুপের মধ্যে পেয়ে যাবা। এসএসসি 27 ব্যাচ তোমাদের জন্য আনসিন প্যাসেজের মধ্যে 10টা সাজেশন নিয়ে এসেছি। আনসিন প্যাসেজের মধ্যে ওই 10টা প্যাসেজ তোমরা যদি ভালো মতো যদি পড়তে যদি পারো ইনশাআল্লাহ তোমরা টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো ওখান থেকে তোমরা কমন পাবা। আমরা বেশি কথা না বলি তোমাদেরকে কোন 10টা পড়তে হবে, কোন আনসিন প্যাসেজ তোমাদের 10টা পড়তে হবে এটা তোমাদেরকে একটু বলে দিব। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি জীবনানন্দ দাশ হচ্ছে কি ওয়াজ ব্রন হচ্ছে কি 1954, ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে জীবনানন্দ দাশ রিলেটেড আর কি। এরপর হচ্ছে 2 নাম্বার পড়বো হচ্ছে কি আলবার্ট আইনস্টাইন। 3 নাম্বার আমাদের পড়তে হচ্ছে কি নীল আর্মস্ট্রং হচ্ছে কি কমান্ডেড। 4 নাম্বার আমাদের পড়তে হচ্ছে কি আব্রাহাম লিঙ্কন হচ্ছে ওয়াস। এরপর আমাদের 5 নাম্বার পড়তে হচ্ছে কি জন মিলসন। এরপর পড়তে হচ্ছে হুমায়ুন আহমেদ। এরপর হচ্ছে কি শেরে বাংলা এজ এ ফজলুল হক, এটা আমাদের পড়বা। হচ্ছে কি চার্লস বেবেলস। এরপর হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার। ফাইনালি আমাদের পড়তে হচ্ছে কি ফ্লোরেন্স হচ্ছে কি নাইটিঙ্গেল। এই 10টা তোমরা আনসিন প্যাসেজ ভালো মতো যদি পড়ো তোমরা টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, ফ্রি টেস্ট বলো এবং কি এখান থেকে কিন্তু তোমাদের ফ্রি টেস্টে কিন্তু কোশ্চেন আসছিল। ওকে ফাইন, এই 10টা আগে ভালো মতো পড়বা। এরপরে তোমাদের হাতে যদি সময় যদি থাকে তাহলে এই 5টা একটু কমপ্লিট করে ফেলবা কারণ আমরা ফাইনালে রিস্ক নিতে চাই না। তোমরা ফাইনালে যত বেশি পড়ে যাবে তত তোমাদের জন্য লাভ। এই 5টা গুলো কি কি? ফার্স্ট হচ্ছে কি সুফিয়া কামাল, এটা পড়বা। এরপর হচ্ছে কি কাজী নজরুল ইসলাম, হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে এ গ্রেট শিপ হচ্ছে টাইটানিক। এরপর হচ্ছে কি স্টিফেন হকিং। এই 5টা সহ তোমরা একটু ভালো মতো পড়ে নিবা। এসএসসি 2027 ব্যাচ তোমাদের জন্য রিয়ারেঞ্জের মধ্যে টপ 10 সাজেশন নিয়ে এসেছি।
রিয়ারেঞ্জের মধ্যে ওই 10টা তোমরা যদি ভালো মতো যদি পড়তে যদি পারো, ইনশাআল্লাহ তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার মধ্যে ওই 10টা থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। আমরা বেশি কথা বাড়াবো না, আমরা জাস্ট তোমাদেরকে রিয়ারেঞ্জ কোনগুলো তোমাদের একটু পড়তে হবে জিনিসটা একটু তোমাদেরকে বলে দিব। নাম্বার 1 আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রোকালস। অ্যান্ড্রোকালস যে রিয়ারেঞ্জটা আছে ওই রিয়ারেঞ্জটা ভালো মতো তোমরা পড়বা। তারপর হচ্ছে কি সক্রেটিস, এটা হচ্ছে কি দা আইডল কিং এন্ড ওয়াইস, এটা একটু ভালো মতো পড়বা। এরপর হচ্ছে কিং সলোমন, এটা হচ্ছে কি তিমুর। এরপর হচ্ছে কি পেনিসিলিন, আমরা পেনিসিলিনও বলে থাকি বা অনেক সময় আমরা আলেকজান্ডার বলে থাকি। এরপর হচ্ছে ফিজিশিয়ান, এরপর হচ্ছে কি নেপোলিয়ন এন্ড দ্য বয়, এরপর হচ্ছে শেখ সাদি, এরপর হচ্ছে কি হাতিম তাই। এখন আমাদের এই 10টা ভালো মতো শিকার পরে তারপরে তোমরা এই 5টা একটু শিখে রাখতে পারো। আমাদের এক্সট্রা কি পড়তে হবে, আমাদের পড়তে হচ্ছে কি লুই পাস্চার, হচ্ছে কি দ্য ওল্ড সেলর, দ্য ফোর ওমেন এন্ড বুডা, হচ্ছে কি শেরে বাংলা একে ফজল হক। এরপর আমাদের পড়তে হবে অ্যাপোলিশ ড্রঙ্কি। কমপ্লিটিং স্টোরিজের টপ 10টা সাজেশন নিয়ে এসেছি। ওই 10টা কমপ্লিটিং স্টোরি তুমি যদি পড়তে যদি পারো তাহলে তুমি ইনশাআল্লাহ ওই 10টা থেকে তুমি টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো ইনশাআল্লাহ তোমরা ওই জায়গা থেকে তোমরা কমন পাবা। এবং আমরা টপ 10 এর পাশাপাশি আরো এক্সট্রা 5টা রাখছি, ওই 5টা সহ তুমি যদি পড়তে যদি পারো ইনশাআল্লাহ তুমি ওখান থেকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। আমরা বেশি কথা না বলি, তোমাদের যে সাজেশনটা রাখছি ওই সাজেশনটা তোমাদেরকে একটু বুঝাই দিই। এই পাশে আমাদের যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের টপ 10 আর এক্সট্রা হচ্ছে আমাদের 5টা। টপ 10 আমাদের কোনটা কোনটা শিখতে হবে দেখো। নাম্বার 1 হচ্ছে বাইজিদ লাভস হচ্ছে ফর হিজ মাদার, এটা আমাদের শিখতে হবে। এরপর হচ্ছে কি শিখতে হবে দ্য থার্স্টি ক্রো। এরপর আমাদের 3 নম্বরে শিখতে হবে অ্যান অনেস্ট উডকাটার। 4 নম্বর আমাদের শিখতে হবে অনেস্ট অফ এ রিক্সা পোলার। 5 নম্বর আমাদের শিখতে হবে রবার্ট ব্রুস। রবার্ট ব্রুসের আমাদের আরেকটা নাম আছে, ওই আরেকটা নাম হচ্ছে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, আমরা এটাও কিন্তু বলে থাকি। এরপর হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেঞ্জ। 7 নম্বর হচ্ছে আমাদের কিং মাইদার্স বা গোল্ডেন টচ, আমরা গোল্ডেন টচও বলে থাকি। 8 নম্বর হচ্ছে হু উইল বেল দ্য ক্যাট। এরপর হচ্ছে আমাদের 9 নম্বর হচ্ছে এ লায়ার কাউবয়। 10 নম্বর হচ্ছে আমাদের স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস। ওকে ফাইন, আমাদের এই 10টা শেষ করার পরে এক্সট্রা করে 5টা শিখবা। ওই 5টা যদি শিখতে যদি না পারো আগে এই 10টা ভালো মতো শিখবা, তারপর এই 5টা পরে ট্রাই করবা। এই 5টা গুলো কি কি, নাম্বার 1 হচ্ছে শেখ সাদি। শেখ সাদি এটা তোমরা একটু শিখে নিবা। নাম্বার 2 হচ্ছে তামিমস ব্রেভ রেস্কিউ। নাম্বার 3 হচ্ছে ট্রুথ শাইন্স ইন ডার্কনেস। 4 নাম্বার হচ্ছে আমাদের দ্য ফরচুনি দ্যাট চেঞ্জ এ স্লাম। নাম্বার 5 হচ্ছে দ্য টেস্ট অফ ইন্টিগ্রিটি। এসএসসি 2027 ব্যাচ তোমাদের জন্য ডায়লগের মধ্যে টপ 10 সাজেশন নিয়ে এসেছি। আমাদের ডায়লগের মধ্যে যে 10টা ডায়লগ আমরা তোমাদের সাজেশন আকারে দিব, ওই 10টা ডায়লগ তোমরা যদি ভালো মতো আত্মস্থ যদি করতে যদি পারো ইনশাআল্লাহ ভাইয়া যে 10টা সাজেশন তোমাদেরকে আজকে দিব ওই 10টা ডায়লগ তোমরা যদি ভালো মতো যদি আত্মস্থ যদি করতে যদি পারো ইনশাআল্লাহ তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দোনোর জায়গায় তোমরা কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ কমন পাবা। ফার্স্ট অফ অল আমাদের কি পড়তে হবে, এম ইন লাইফ। এম ইন লাইফটা আমরা 1 নম্বরে পড়বো। 2 নম্বর আমাদের পড়তে হবে এসএসসি এক্সামিনেশন। এরপর আমাদের পড়তে হবে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা আমাদের 3 নম্বরে পড়তে হবে। 4 নম্বরে পড়বো হচ্ছে কি টি প্ল্যান্টেশন, মানে অ্যাবাউট টি প্ল্যান্টেশন সম্পর্কে, বা এরকম আসতে পারে যে ইম্পর্টেন্স অফ টি প্ল্যান্টেশন। এক কথা হচ্ছে মূল কথাটা জাস্ট ভাই এখানে লিখছি। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এরপর আমাদের আর্লি রাইজিং, বেনিফিট অফ আর্লি রাইজিং। এরপর আমাদের শিখতে হবে সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে বা তোমাদের আসতে পারে। এরপর হচ্ছে ইম্পর্টেন্স এন্ড গেম এন্ড স্পোর্টস। এরপর হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, আমাদের স্মোকিং এর মানে খারাপ দিকগুলো এখানে তুলে ধরবা। এরপর হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, ঠিক আছে, মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা এখানে তুলে ধরবা। জুলাই হচ্ছে আপরাইজিং 2024। এরপর শিখবা হচ্ছে কি ডিজিটাল বাংলাদেশ। এরপর আমাদের শিখবা হচ্ছে রুট অ্যাক্সিডেন্ট। এরপর শিখবা হচ্ছে কি ডেঙ্গু ফিভার। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, রিডিং নিউজ পেপার। এবং তোমরা অবশ্যই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য ভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে ভাইয়ের পাশে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।